আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করে দেখাবো বউ মাছ। রান্না করার জন্য এই যে কড়াই বসাই দিছি, দিয়ে দিব তেল পরিমাণ মতো, পেঁয়াজ, হালকা একটু লবণ দিলাম পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য। হালকা ব্রাউন কালার করে নিব। মাছটা আমি তেলে ভেজে রান্না করব না, হাতে কষিয়ে রান্না করব। মশলা কষিয়ে মাছটা রান্না করে নেব। পেঁয়াজটা আমার এই যে এরকম কালার হয়ে এসেছে। এই দেখেন হালকা ব্রাউন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা দিয়েছি, আদা বাটা, মরিচ বাটা, লবণ, হলুদের গুঁড়া, মশলা গুঁড়া, সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেবে। মশলাটা যেন পুড়ে যায় না, এই জন্য একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে এভাবে 5 মিনিট কষাই নিলাম। নিয়েছে এরকম, এখন তেল ছেড়ে দিচ্ছে মশলাটার মধ্যে। এরকম তেল ছেড়ে দিলে মনে করবেন যে মশলাটা ভুনা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেবো। মশলাটা ঠান্ডা হলে মাছের সঙ্গে মেখে নেব। মশলাটা ঠান্ডা হয়ে আসলে, একবারে পুরো ঠান্ডা না, হালকা গরম থাকলেও চলবে, দিয়ে দিব মাছটা। দিয়ে মশলাটার সঙ্গে হাত দিয়ে দিয়ে মেখে নেব। এইভাবে হাত দিয়ে দিয়ে মেখে নেব মশলাটা। সুন্দরভাবে মশলাটা মাখিয়ে নিলে দিয়ে দেব পানি। দিয়ে দিব পানি। চুলা চালু করে দিলাম, পানি দিয়ে দিলাম, দিয়ে দিব ঢাকা। ঢেকে দিব। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। দেখুন হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য ঢেলে নিয়ে দেখাচ্ছি। দেখেন আমি সার্ভ করার জন্য মাছটা ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। দেখেন রান্নাটা করা খুব সোজা, টেস্ট অনেক হয়। মশলাটা হাতে মেখে রান্না করলে মাছের মধ্যে অনেক সুন্দর টেস্ট আসে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।